তো নমস্কার বন্ধুরা, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কোনো কাজ দেখাবো না। এই যে দেখুন একটা এসএমডি যেটা আইসি রয়েছে, দেখুন এটা খুব ছোট্ট আইসিটা, খুব বড় না, এটা কিন্তু অনেকটা ছোট্ট আইসি। তো এই আইসিটাকে আমি রিমুভ করব এবং এটাকে আবার সোল্ডারিং করব। তো এই যে এই আইসিগুলো সোল্ডার করার সময় আপনারা হট এয়ার গান বা যেটা ব্লোয়ার বলেন না কেন এটা ইউজ করেন, কিন্তু আমি এটা সাজে ইউজ করি না। কারণ হচ্ছে এই যে সমস্ত ট্র্যাক লাইন আছে বা এটার নিচে যদি কোনো রকম আঠা দেওয়া থাকে, তো ওই হট এয়ার গান বা ব্লোয়ার যেটা দিয়ে বলুন না কেন যদি হিট দেওয়া হয়, তাহলে এই সাইডে আইসিটা এবং মাঝখানে এটা অনেকটা অংশ ফেঁপে যায় বোর্ডটা, যে কারণের জন্য বোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা আজকে এটা শুধুমাত্র এইসব আয়রন দিয়ে, এই যে আমরা নর্মাল যে আয়রনগুলো ইউজ করি, এই আয়রন দিয়ে এটাকে রিমুভ করব। তো আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন ভিডিও দেখতে আপনাদের মিস না যায়। তো সর্বপ্রথম আমি কী করব, এটা হচ্ছে আমাদের রজন, দেখতে পাচ্ছেন। এটা সর্বপ্রথম আমরা রজনটাকে জাস্ট এভাবে দিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট এভাবে রজনটা আমরা দিয়ে দেবো যাতে বা আমাদের সুবিধা হয়, বা লিকুইড পেস্ট যেটা কিনতে পাওয়া যায় সেটাও আমরা ইউজ করতে পারেন। এবার আমরা কি করব, একটুখানি শোল্ডার নেবো। শোল্ডার নেওয়ার পর এটা দু সাইডে আমরা এইখানে শোল্ডার করে দেবো, ঠিক আছে। আমরা এখানে দু সাইডে এটাকে শোল্ডার করে দেবো। হ্যাঁ, তো তার আগে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, ওটা আপনাদেরকে দেখাই। তো আইসিটা আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো আইসিটা আমি পরিষ্কার করে নিচ্ছি একটুখানি। তো আইসিটা আমাদের 1 নম্বর পিন, দেখুন এখানে লেখা রয়েছে 1 নম্বর পিন, অর্থাৎ যেদিকে ঠিক আইসিটার লেখাটা আমাদের সোজাসুজি ধরতে বাঁ সাইডটা আমাদের 1 নম্বর পিন হয়, ঠিক আছে। তো এই আইসিটা দেখুন নাম্বারটা খুব একটা বোঝা যাচ্ছে না। তো আমি কি করব, এই নাম্বারটা বোঝার একটা সহজ কৌশল আছে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম এই যে আইসিটা রয়েছে, এই আইসিটার উপরে ভালো করে থিনার দিয়ে এই জায়গাটা পরিষ্কার করব আমরা, ঠিক আছে। এই আইসিটাকে আমরা পরিষ্কার করব। তো দেখুন এটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমরা নাম্বারটা এখন স্পষ্টভাবে বুঝতে পারছি না। এবার আপনারা কি করবেন, এই যে থার্মাল পেস্ট যেটা হয় বা হিটসিং পেস্ট যেটাই বলেন না কেন, এই পেস্টটা আমরা এখানে জাস্ট হালকা এই আইসিটার উপরে একটুখানি জাস্ট লাগিয়ে নেব, ঠিক আছে। এবার এটাকে হালকা করে হাতে করে জাস্ট এটা মুছে দেবো একটুখানি। এবার আইসির নাম্বারটা দেখুন বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখুন আইসি নাম্বারটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছেন। এবারে এটা হচ্ছে নোচ পিন, অর্থাৎ এই জায়গাটা যে দাগ দেওয়া রয়েছে একটুখানি ফাঁকা টাইপের, এটা হচ্ছে নোচ পিন, এটা হচ্ছে 1 নম্বর পিন। এই পিনটা হবে 1 নম্বর পিন, ঠিক আছে। এবারে আমরা সোল্ডারটা রিমুভ করছি। তো এই 1 নম্বর পিনটা কেন বললাম, এই নোচ পিনটা দেখে আপনাদেরকে কিন্তু সরাসরি আইসিটা বসাতে হবে। তো এখানে দেখুন ছোট্ট করে 1 লেখা আছে, দেখুন এই দেখতে পাচ্ছেন, এই 1 যে লেখা রয়েছে মানে এটা হচ্ছে 1 নম্বর পিন, অর্থাৎ এই নোচের সমান করে এই আইসিটাকে বসাতে হবে। তো এটা হচ্ছে 1 নম্বর পিন, দেখুন আইসির নাম্বারটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এবার আমি এই আইসিটাকে তুলে নেব সার্কিট বোর্ড থেকে। তো আমাকে আবার একটুখানি রজন দু সাইডের মধ্যে দিয়ে এটাকে জাস্ট দুদিকে, এবার একটা টুইজারে বা এটা কোনো রকম ধারালো কোনো জিনিস দিয়ে জাস্ট দুই প্রান্তকে এভাবে শোল্ডারটা করবেন, আর বাঁ হাতে একটুখানি চাপ দেবেন। হ্যাঁ, তো এই আইসিটার নিচে কিন্তু আঠা পেস্টিং করা আছে। তো আমরা এখন এটাকে এভাবে করব না, আমরা এরকম ধারালো কোনো একটা ছুরি বা চাকু দিয়ে এটা জাস্ট এভাবে আমরা শোল্ডারটা আইসিটার নিচের দিকে একটু করে ডাউন করে রাখবো এবং এটা আস্তে আস্তে উপর দিকে চাপ দেবো আমরা, কিন্তু দুদিকটা সমতলভাবে কিন্তু আমাদেরকে শোল্ডারিংটা করতে হবে। হ্যাঁ, তো এখন দেখতে পেলেন, অর্থাৎ ছুরিটা যে আমাদের সরে গেল, তার মানে হলো এটা আইসিটা উঠে গেছে।
দেখুন এটা আঠা পেস্টিং করা আছে, কীভাবে বুঝবেন? এখন দেখুন এখানে একটা রেড কালারে একটা মার্কিং করা রয়েছে, দেখুন এটা রেড কালারে, অর্থাৎ এইটা হচ্ছে এক ধরনের আঠা। এই দেখুন এই যে আইসিটার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখায়, এই দেখুন দেখতে পাচ্ছেন আইসিটা কিন্তু আঠা দিয়ে পেস্টিং করা ছিল, যে কারণের জন্য আমাদের এটা তুলতে একটুখানি সময় লাগলো। তো এবার এই আইসিটাকে আমরা এখানে বসাবো খুব সুন্দরভাবে। দেখুন তো আমরা সর্বপ্রথম কি কাজ করব, আমাদের এরকম একটা ডিশ হোল্ডারের ওয়্যার নিতে হবে, ঠিক আছে? ডিশ হোল্ডার ওয়্যারের সাহায্যে এটাকে আমরা পরিষ্কার করব। দেখুন এটা ডিশ হোল্ডার ওয়্যারের সাহায্যে আমরা পরিষ্কার করব। আমি এই ডিশ হোল্ডারটা কীভাবে ইউজ করি দেখুন, এটাকে একটু গরম করলাম, জাস্ট এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে? তো আমাদের শোল্ডারটা রিমুভ হয়ে গেল। এবার আমি আবার এটাকে আবার এটার মধ্যে শোল্ডারটাকে তুলব, এটাকে বারবার করতে হবে। আপনারা একবারও করতে পারেন যদি শোল্ডারটা ডিশোল্ডার ওয়্যারটা নিউ কন্ডিশনের হয়ে থাকে। তো আমি এই একটা শোল্ডার ওয়্যার দিয়ে ডিশোল্ডার ওয়্যার দিয়ে অনেকটা কাজ করে থাকি, তাই আমি এটাকে বারবার করে নেব, তাহলে শোল্ডারটা আমাদের রিমুভ হয়ে যাবে। তো এবারে আমরা এই জায়গাটা একটুখানি পরিষ্কার করব। তো দেখতে পাচ্ছেন আমরা জায়গাটা পরিষ্কার করেছি কীরমভাবে, ঠিক আছে? এবার যেহেতু আমরা এই আইসিটাকে আমরা আবার নতুন করে পুনরায় এটাকে বসাবো, তো আমরা এটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। ওই আইসিটা ওই লাইটটার বোর্ড পাল্টাতে হবে। এবার এই যে শোল্ডার যেগুলো লেগে আছে আমাদের, এই শোল্ডারগুলো আমরা একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই আইসিটাকে আমরা আবার একটুখানি পরিষ্কার করব। তো আইসিটা দেখুন আমরা এখন পরিষ্কার করে নিয়েছি। এবার আইসিটার আমরা বসাবার যে টেকনিক সেটা আপনাদেরকে দেখাবো। আইসিটা বসাবার জন্য আপনাদেরকে সুন্দরভাবে এগুতে এটাকে মেজারমেন্ট করতে হবে যে ঠিকঠাক পিন টু পিন পড়ছে কি না, ঠিক আছে? জাস্ট এভাবে পিন টু পিন এটাকে আপনাকে জাস্ট বসাতে হবে। তো আমি এটা বসানোটা দেখাচ্ছি আপনাদেরকে। ও তার আগে কি করি, এই আঠাটাকে আমরা একটুখানি উঠিয়ে দিই। এটা আয়রনের সাহায্যে এইভাবে একটুখানি ঘষে দিলে এই আঠাটা উঠে যায়। তো আমরা আঠাটাকে জাস্ট উঠিয়ে দিয়েছি। এবারে এটার যে 1 নম্বর পিন, অর্থাৎ এখানে দেখুন যেটা ছোট্ট দাগ আছে 1 নাম্বার পিন, যেটা এই 1 নাম্বার পিনটা আমি ঠিক এখানে জাস্ট বসাবো। এবার এটাকে ঠিক মেজারমেন্ট করে একটু পিন টু পিন মেজারমেন্ট করতে হবে।
তো আমরা পিন টু পিন বসে শুধু জাস্ট 2 পয়েন্টটা আমরা সোল্ডার করেছি, 2টো পয়েন্ট। সেটা হচ্ছে এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, আমরা শুধু জাস্ট 2টো পিনকে সোল্ডার করেছি। তো আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়ান এটা পরিষ্কার করতে হবে। অবশ্যই আমরা এটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশে করে পরিষ্কার করলে কি হয়, আইসিটা খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। এবার দেখুন, আপনাদেরকে ভালো করে লক্ষ্য করুন, আমরা জাস্ট এই ফার্স্ট পিন এবং এই যে এইটা ফার্স্ট পিন এবং এটা হচ্ছে এই দিকে যা হোক কোনাকুনি, অর্থাৎ এই এই ত্রিকোণামিতি এইভাবে, ঠিক আছে। এই কোণে দেখুন আমরা সোল্ডার করে গেছি আর এই কোণে সোল্ডার করে গেছি, বাকি কিন্তু আর সোল্ডার করিনি। এবার আমরা কি করব, লিকুইড সোল্ডার আমি ইউজ করছি, আপনারা রজনও ইউজ করতে পারেন, পেস্ট ইউজ করতে পারেন, যেটা খুশি আপনাদের, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই। তো আমি এটার মধ্যে জাস্ট রজন একটুখানি লাগিয়ে দিলাম 2 সাইডে, ঠিক আছে। এবার আমরা জাস্ট কি করব, এই যে আয়রনটা যেটা আছে, আয়রনের যে পরিমাণ শোল্ডার লেগে আছে ওই শোল্ডারেই আমাদের কাজ হবে। এবার আমরা কি করব, শুধু জাস্ট এই পিনগুলোকে জাস্ট আমরা এভাবে টেনে দেবো। জাস্ট এভাবে। ঠিক আছে, জাস্ট আমরা এভাবে টেনে দিয়েছি। এবার আমরা এটাকে পরিষ্কার করব। দেখুন কতটা সুন্দরভাবে সোল্ডারটা হয়ে গেছে, দেখুন, বুঝতে পারছেন। এবার এটা ঠিকঠাকভাবে আমাদের আইসিটা সোল্ডার হয়েছে কিনা এটা আমরা একটুখানি চেক করব। তো এটা আমাদের ইন্ডাকশন সার্কিট বোর্ডটা, এবার এটাকে আমরা একটুখানি চেক করব। পাশে যানবাহনের আওয়াজের জন্য একটুখানি আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আপনারা একটু তার মধ্যে একটু মানিয়ে নেবেন। দেখুন সম্পূর্ণ লাইট কিন্তু গ্লো হয়েছে। যাই হোক, অন অফ সুইচটা এটা ঠিকঠাক নেই, এটা আমরা একটুখানি টুইজার দিয়ে শর্ট করে দেখবো এটাকে। তো যাই হোক, এটা অন হচ্ছে না, এটা পরে আমরা দেখছি। তো দেখতে পেলেন আইসিটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে বসানো হয়েছে, যে কারণের জন্য দেখুন লাইটগুলো ঠিকঠাকভাবে গ্লো হচ্ছে এবং ঠিকঠাকভাবে দেখাচ্ছে এটা। তো আজকে ভিডিওটা এতটাই, সবাই আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।